আলু ভর্তা ডাল ছাড়া কি আর কোনো খাবার নাই? হ্যাঁ, বাজার করতে পারো না? কাস্টমি বানাও। তোমার জামাই রেখে বাজার করতে, গরুর মাংস আনতে কবা, আর সকালে গরুর মাংস রান্না করবা আর রুটি বানাইবা। জান দাঁড়ায় আছেন কেন? একটু চা খাওয়ান। তো জামাইয়ের টাকা বাঁচাও, জামাইয়ের টাকা বাঁচাইতেই বাড়িতে আস। তোর জামাই রয়েছে খাচ্ছর, তোকে প্রত্যেকটা জামাই হচ্ছে শেষরা। বাড়ির মধ্যে তো গরুর মাংস প্রতিবেলা মারস, আরেকজনের বাড়িতে আইসস, আক্কেল জ্ঞান আছে যে আমার ভাই এতগুলি লোকের খাওয়ানোর বাজারের টাকা কই পাইব? আমার কথা শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন লাগি তো ভালো মন্দই খাও। খাও। আমার শ্বশুর শাশুড়িরা জীবন কবে বন দিলেন? আমার শ্বশুর শাশুড়িরা আইতে বাজার করে লইয়া জানে যে জামাইয়ের অভাব। তোমাকে টাকা পাঠাই দেয়। অভাব কইতেছে? কি দিয়ে রাখছস তুই? আপনার যে কত বড় একটা বাড়ি। বাড়ি এসে কিসে? বাড়ি কি ভাড়া আসে? আমরা নিজেরা থাকি, আর কি আছে? আরে ভাই এভাবে অপমানিত হওয়ার থেকে চলে এবারে তাও কি লিখে আইতে কোনো তাহলে আইসস হারাম। থাক না, সাইডে দাও। আরে দেখছেন কি অপমান। ছোট লোক তো সব। হারাম চলো। হারাম হারাম দাদা ভাই এই বাড়িতে আইতে 1 টাকার সুতা নিয়ে আয় না, আয় এক বড় বড় মাছ খাও, মাছ একবার খাওয়াই দিমু ধরে। একটা আইতার বিনাই বাড়িতে আইলাম না তোমার বাসায়। আসার দরকার নাই তো, না আসলে তো ভালো। ওই আক্কেল তো নাই, আইসা খালি প্রতিবেলা মাছ মাংস। বাবারে বাবা, অফিস করতে করতে জীবনটা তেজপাত হয়ে গেছে। এই এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। নাও। আনছো? হয় শোনো না, হুম। তোমার কি ছুটি হয়েছে? হ, 1 মাসের ছুটি হয়েছে। ও আচ্ছা, তাহলে চলো না কালকে বেড়াতে যাই। কালকে যাবা? হ্যাঁ, কালকেই যাব। শয়তানের বাচ্চা, আমি যদি 1 মাস বাইরে বেরাই তাহলে আমার মিনিমাম 1 লক্ষ টাকা খরচ হবে। এক কাজ করি, এই 1টা মাস ওর বাপের বাড়িতে গিয়ে বেড়াই। বুঝলাম না, কি ভাবতেছো? চলো। কিচ্ছু না, শোনো, এখন তো অনেক ঠান্ডা পড়ছে তাই না? আর তুমি তো ভালো করে জানো আমার অনেক ঠান্ডার সমস্যা। এক কাজ করি, চলো এই 1টা মাস তোমার বাপের বাড়িতে গিয়ে বেড়ায় আসি। আর তুমি তো অনেকদিন ধরে তোমার বাপের বাড়িতে যাচ্ছ না। না, হ্যাঁ, তাহলে 1 ঢিলে 2 পাখি মারা হবে। চলো, ঠিক আছে। লাগেজ টাগেজ গুছাও। আচ্ছা চলো। আচ্ছা, আসো। আসো। কি করতেছো সোমা? তোমার লগে কি চোখ নাই? তুমি দেখো না আমি কি করতাছি? হ্যাঁ, তোমারা যে কতদিন ধরে আমি কইতাছি আমার একটু ঘুরতে নিয়ে যাও, আমার একটু ঘুরতে নিয়ে যাও, কথা কি কানে যায় না? আর এখন আসলে ঢং দেখাইতে না? আরে চেত্তাছো কেন? চিন্তা ভাবনা করছি কি গ্রামে যাবো, তোমার বাড়িতে যাই, চলো যায়া 1 মাস বেড়াম। কত? হ্যাঁ, 1 মাস। 2 দিনের বেশি থাকতে পারবা না। সমস্যা কি জানো? তুমি যাবা 2 দিন থাকবা আমার লাগে? তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, 2 দিনই থাকুম, কাপড় চোপড় গোছাও। খুশি? চাউরা একটা আমার খালি বুঝুং বাজুং বুঝায়। বুঝলাম না কতক্ষণ পর পর কে আয়। ভালো আছে ভাবি? এই সরো। ভালো আছেন ভাবি? কি ব্যাপার তোমরা এই সময় আমার পাশে? 1 মাস বেড়ামো ভাবি, শীতের পিঠা গরমের পিঠা সব খায়া তারপর যাবো। এখন আবার কে আসলো? ভাবি ভালো আছো? তোরাও আসছোস? ওই শীতকাল না এখন, তো পিঠা খাইতে আসছি। 1 মাস থাকবো। দেখতেছি। আরে ভাইরা ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আসেন। কি ব্যাপার? কি রে, তোরা আসছস? হ্যাঁ, ভালো হইছে, একসাথে সবাই মিলে শীতের পিঠা গরমের পিঠা খাই তারপর যাবো। ভাবি কেমন আছেন আপনি? হাসিটা জানি কেমন। ভাবি ভালো আছেন? আসলে অগ দেখে খুশি হয়ে গেছি, তা আপনারা খেয়ালই করি নাই। এক কাজ করেন, মুরগি গরু ছাগল ভেড়া যা আছে সব রান্না করেন। দেশি মুরগির ডিমটা আমি আবার খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে যান, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। এই রুম গুছানো আছে? জি। চলো চলো, এই আয় তোরা এদিকে।
ভাবি আমার জন্য ডালের ভর্তা করেন, আপনার হাতে ডালের ভর্তা অনেক সুন্দর। গরুর মাংস সুন্দর করে বোনা করে। এত লোক যে আসছে থাকবে কই? মেজাজটা খারাপ হয় না? আরও নাকি 1 মাস থাকবে। যাই দেখি ফ্রিজে কি আছে। শুকনা মরিচের বডু, আলুর ভর্তা বানাইছে, মরিচের বডুও ভালাই না। মানুষ তো মনে করবো মাছ মাংস টানতেছি তাতে। খাইছি আলুর ভর্তার ডাল, একটু শাক সবজিও নাই। লাইতামি না, চেটের জায়গাইছি শ্বশুর বাড়ি। অবশ্য ঠিকই আছে, একটা কথা আছে না, নাই মামার থেকে না মামা বলা। আলু ভর্তাটা অনেক টেস্ট ছিল। ভাইরা ভাই এখানে নি বসেন, একটু ছক্কা টক্কা খেলি। আপনারা তো যেভাবে চাটতেছেন মনে হয় যে আরবের খুরমা গাজর খাইছেন আর কি। না ভাইরা ভাই, ওই যে আলু ভর্তাটা অনেক টেস্ট ছিল। কতটি পকেটে করে লিয়ে এলাম। ভাত খাইছ? কি দেখাইবো? আলু ভর্তা ডাল দেয়, আমার খাইতে মন চায় না। আইসি বাল ফালাইতে, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতে আইসি, এ জানলে আমি আইতামই না। তো দর লাগতো ডাক্তার, তুই তো কত তরকারি এনে লইতে পারতি। আমি কি জানি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াইবো? কি করতেছ? কি করবে? এই ঠান্ডা বাজার নিচে বামু, এটা লাগছে এখানে বই কথাবার্তা কমু, আর কি করমু? আমার ভাই একটা বিয়ে করছে, বাবার ও ভাইয়ের তো কথাই কম যায় না, সে বছর তো দূরের কথা। ওই নাস্তা পানি কিছু দেবো না? এই নিয়ে আপনি না একটু আগে 2 প্লেট ভাত খাইলেন, আবার ভাত খাইতে চান? না, ওই দাওয়াতে এলে না খিদাটা বেশি লাগে। আর ওই পিঠা পুঠা বানায় নাই, এটা আবার একটা পিঠা হয়। ভাবে একটু চা দিয়েন, আদা তেজপাতা দিয়া। মিষ্টি পড়া করে দিন। আমার দুধ চা দিও, আমি এবার রং চা খাই না। আঙ্গুর দুধ চায়ের মধ্যে চিনি দিবেন না, দুধ দিবেন বাড়ায়। আর কি রান্ধ সাল? আলু ভর্তা ডাল ছাড়া কি আর কোনো খাবার নাই? হ্যাঁ, বাজার করতে পারো না? কাস্টমি মানাও। তোমার জামাই রেখে বাজার করতে, গরুর মাংস আনতে কবা, আর সকালে গরুর মাংস রান্না করবা আর রুটি বানাইবা। যান, দাঁড়ায় আছেন কেন? একটু চা খাওয়ান। আর ওই যে বলছিলাম না ডিমের কথা, এই দেশি মুরগির ডিমটা একটু থাকলে বয়েল করে দিয়ে না। আর চার লাগাই চা টা কিছু দিও, মানে বিস্কুট মিস্কুট কিছু দিও। একটু বাড়ায় দিয়েন, আবার জনপতি 1 পিস করে দিয়েন না। লুডো কিনে নি, এটা লুডো খেল মনে। এই চলো কালকে বাড়িতে যাইগা। ধর আচ্ছা, কয়দিন হলো আপনার বাড়িতে যাওয়া? 1 মাস হোক, তারপর 20 দিন হয়ে গেছে, আর কত বেড়াইবা? হ্যাঁ শোনো, কালকে আমরা বাইরে যাই গা। আর কি এর বাড়ির যাবো? আইসি মাত্র হয়, 1 মাস হয়নি এখন পর্যন্ত। পুরা গ্রাম ঘুরলাম না, দেখলাম না কিছু। আলু ভর্তা ডাল ভাত খেতে আর ভালো লাগে না। আমাকে তো কোনো সমস্যা হইতেছে না। কই এই আলুর ভর্তা ডাইলে কোনো সমস্যা হইতেছে? না তো, আলু ভর্তা খুব টেস্ট। হ্যাঁ, এখন তো কইবেনই টেস্ট। আপনার ঘরে যদি বাসায় আলু ভর্তা ডাল করে দিই না, তখন আপনারা আবার গরুর মাংস ছাড়া ভাত খাইতে পারেন না। দেখ কে এনে বই রয়েছিস কে? হয়েছে। সব ঠিক। ভালো হয় না জমি। এই যে কিছু তো বুঝতেছি না, এই যে আইসি 20টা দিন হয়ে গেল, মাছ মাংস কি আপনার এখানে পাওয়া যায় না? হ্যাঁ, এই ডাইল আর আলুর ভর্তা খাওয়াইতে খাওয়াইতে তো গ্যাস্ট্রিকের লগে প্লাস্টিক শুদ্ধ হয়ে গেছে। আমরা কি মানুষ না, না গরু ছাগল? গরু ছাগলের মানুষ মাঝে মধ্যে একটু ভালো জিনিস দেয়। আমরা কি প্রতিদিন আই ভাই? হ্যাঁ, এই আলু ভর্তা ডাল তোমার বউ ছাড়া কোনো তরকারি রান্না করে না। বছরে একবারই নাই তো আইছি, শীতের পিঠা খাওয়ার লাগে 1 মাসই থাকমু। পিঠাও তো বানাই খাওয়ায় না এখন পর্যন্ত। আরে কত বড় মুখ করে আইছি, শ্বশুর বাড়ি যাইতাছি, মুরগির রান খামু, গরুর মাংস খামু, রুই মাছ খামু, কাতলা মাছ খামু। হেডি নাই তো বাদি দেন, 1 গ্লাস তো দুধও পাই নাই কাই পর্যন্ত। খালি আলুর ভর্তা আর ডাল। আলুর ভর্তা ডাল, আলুর ভর্তা ডাল, আর 2টা বেগুন করে তো ভর্তা বানাই দিতে পারে। আলু ভর্তা ডাল লাগে দুটো ডিম ভেজে দিতে পারে না? আপনারা না আলু ভর্তা ডাল খাইলে আমাকে জামাকে কি মান সম্মান নাই? হ্যাঁ, হ্যাঁ কেমনে খায় তোমার বেটারা আলু ভর্তা ডাল দেয়া? হ্যাঁ, তোমার বউরে কিছু কইলে আমি চুপ করে থাকি, কোনো কথা কয় না। আঙ্গো জামাইরা কত শখ করে আইছে যে আঙ্গো বাপের বাড়িতে বাপ যেহেতু নাই, ভাই একটা আছে, গরুর মাংস মুরগির মাংস আরামাইশ করে খাইবো।
পারো? হ্যাঁ মাছ সব শেষ। আর গরুর মাংস বাদ দাও না, গ্রামে পুকুরের অভাব, মাছের অভাব, টাটকা টাটকা মাছ ধরতেছে, বড় বড় মাছও তাই না দিতে পারে। ভাইরা ভাই মা আর দুই মিয়া আপনি আমি একটু বড় বড় এরম করেন কেন মিয়া? আর আমি কথাটা তো শুনবেন। আপনি নেক্সট টাইম এই পাশে আসবেন কিনা জানি না, আমি কিন্তু আর আসতেছি না। মাত্র 20 দিন হইছে ভাইয়া, মাত্র 20 দিন। যদি 2 মাস 3 মাস থাকতাম তাহলে তুমি কি করতে আল্লাহই জানে, তখন তো মনে হয় না খাইই রাখতাম। তো কথা শেষ হয়েছে? আর কথা শেষ হইব কি? অসুস্থ হয়ে পড়ছি, দুর্বল হয়ে গেছি, হাঁটতে পারি না, বাথরুমে গেলে পইরা যাই, গোসল করে পুকুরের তো ওঠার সময় 2 বার পইরা গেছি খাওয়ার কারণে। এলাকা চিন্তা করে থাকবো না। ভাইরা ভাই পায়খানা যাতে আসতে জীবন শেষ। এত আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়া যায়? হ্যাঁ, আজকে সকাল মনে 2 ব্যাগ করলেন না? আরে মিয়া আবারও তো মিয়া পিঠে হাত দেন কি আপনি একটু পড়বো? হ্যাঁ শুনছ? কিসের মতো মারবো? কইছে একটু চা দিতে, বাবা রে বাবা 3 ঘন্টা লাগে। হ্যাঁ শোনো না, দেশি মুরগির ডিম, হ্যাঁ? আরে মুরগি তো পারে মিয়া, তোমরা তো আর পারো না, যে কষ্ট হইব। শোনো, কালকা ধরিয়া পোড়া মরিচ আর হইলো পেঁয়াজ কি এটি দিয়ে বাদ দিবা। কি কইলা তুমি? কি কইছো আবার আপনি কও? আপনি কি তামাশা তামাশা শুরু করলেন নাকি? দে উড়েন উড়েন, বুঝলাম না কিছু। এনে খাড়ান, এনে আন এনে আন। জামাই ইজ্জত করো। বছরে 6 মাস এই বাড়িতে আসেন, কিনি আসেন। শ্বশুর বাড়িতে তাই, আরে কিনি আসেন, আর কি লই আমো আবার? বদলে না। চিন্তা কর। এই! কি লই আইছে তোর জামাই আইতে? কি আনবো? বাইরের বাসায় আনবো, আবার কি নিয়ে আনবো? আপনি কইলো তোর জামাই কি আনছে? কি আনবো? বাইরের বাসায় এলে ভাইয়ের বাসা আইলে কিছু আনা লাগে না, আক্কেল জ্ঞান আছে? তোমাকে গুড়াগাড়া আছে? আবার কথা কস। গুড়াগাড়া থাকলে দুটো চিপস লই আইতাম। অত আলুর ভর্তা দিয়া আর ডাল দিয়া খাওয়াইছে, আমি হইলে তো ফানি দিয়া খাওয়াইতাম। এ তোর কোনো কমন সেন্স আছে? আমি কি 1 লাখ টাকা বেতন পাই? আমি 1 লাখ টাকা বেতন পাই? এনে বেতনের কথা, আবার কথা কস। বেতনের কথা আইলো। চুপ! বেতনের সাথে খাওয়ার কি সম্পর্ক? হ্যাঁ বুঝছি, এখন বই সাপোর্টই তো কথা কথা বুঝছি, বড় রাতে রাতে কান পড়া দেয়। কথা কস কি লিগা? তার কথা কস কি জন্য? কোনো আক্কেল আছে? একবার যায় জিজ্ঞাসা যে ভাবি বাজারের টাকা আছে? কাজে কাম আমি 15,000 টাকা বেতন পাই, আমার বাসায় নিজেকে খরচ, কারেন্ট বিল, পানির বিল কত দিকে দিব? তোরা যে 20টা দিন আজকে এই যে এতগুলি লোক খাইতেছস ফিরতেছস, কোনো কমন সেন্স নাই তো? গরুর মাংস দেন, মুরগির মাংস দেন, খাওয়াইছে না? একদিন আলুর ভর্তা ডাল দিয়ে খায় একবারে। একদিন প্রত্যেকটা দিন খাই। কবে প্রত্যেকদিন খাইছস? হ্যাঁ আইসি যেদিন সেদিন শুধু গরুর মাংস রাইন্দা দিছে একদিন খালি। ঝাড়ু আছে নি? ঝাড়ু আনো তো। থাক না। না যা। হ্যাঁ এখন ছাড়বো কি লেগা? কাপড়টা তো আগেই দিয়া হইছে, গোর সাপোর্ট লাগবে না? কবে খাওয়াইছে আলুর ভর্তা ডাল দিয়ে? কবে? আজকে খাইছস? আর কবে খাইছস ক? তেনে বয়, কবে খাইছস? আল্লাহ যেন তোমার মতো ভাই আর কারো চুপ! না দেয়। কোনটা আশা করে আইছিল? আওয়াজ তো জামাইয়ের টাকা বাঁচাও, জামাইয়ের টাকা বাঁচাইতেই বাড়িতে আওয়াজ। তোর জামাই রয়েছে খাচ্ছর, তোকে প্রত্যেকটা জামাই হচ্ছে ছেঁচড়া। বাড়ির মধ্যে তো গরুর মাংস প্রতিবেলা মারস, আরেকজনের বাড়িতে আইসস, আক্কেল জ্ঞান আছে যে আমার ভাই এতগুলি লোকের খাওয়ানোর বাজারের টাকা কই পাইব? আবার কথা কও। শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন লাগে তো ভালো মন্দই খাও। কারে খাও? আমার শ্বশুর শাশুড়িরা জীবন তোমার মতো বান্ডিলে কবে বন্দিলেন? আমার শ্বশুর শাশুড়িরা আইতে বাজার করে লইয়া জানে যে জামাইয়ের অভাব। তোমার তো টাকা পাঠাই দেয়। অভাব কইতেছে কি দিয়ে রাখছস তুই? আপনার যে কত বড় একটা বাড়ি। বাড়ি এসে কিসে? বাড়ি কি ভাড়া আসে? আমরা নিজেরা থাকি, আর কি আছে? ভাইরা ভাই এভাবে অপমানিত হওয়ার থেকে চলে এবারে তাও কি লিখে আইতে কোনো তাহলে আইসস হারাম। থাক না সাইডে দাও। আরে দেখছেন কি অপমান? ছোট লোক তো সব হারাম চলো। হারাম হারাম দাদা। এই বাড়িতে আইতে 1 টাকার সুতা নিয়ে আয় না, আয় এক বড় বড় মাছ খাও, মাছ একবার খাওয়াই দিমু ধরে। একটা আইতার বিনাই বাড়িতে আইলাম না তোমার বাসায় আর। আসার দরকার নাই তো, না আসলে তো ভালো। ওই আক্কেল তো নাই, আইসা খালি প্রতিবেলা মাছ মাংস চুরি করে না দিমু। একবার তো জিজ্ঞাস না যে ভাই তোমার কাছে টাকা আছে? টাকা তো তোমার কাছে থাকি সবসময়। এখন আদে বলে তোমার টাকা পাওয়া যাবে। বোঝা আছে না? হ্যাঁ এখন থাকবো কি লেগা? আমার তো কতরি খাওয়া লইছে। আমাদের রাত্রিবেলা কানে কানে ফুসুর ফুসুর করে। এই যে সকালবেলা চলে যাবি, অক্ষণি যাইতাছি গা যা খাইলাম। যা বাইরে। এখন যেমন কথা আলো হয়ে যায়। একটু খাও, কিছু দিব না, বাইরে। সারা বেলা ঠান্ডা দিবে না। না বান ঠান্ডা হোক, ফালাই দিব স্যার। ভাই নাকি
আরে ভাই বলতেছে। চলেন। বাইরে বাইরে ভাই ভাই মারায় কাজটা আপনি কিন্তু ঠিক করলেন না। বাইরে আমার বাড়ি থেকে আপনার মধ্যে আন্তরিকতার অভাব। ছোট লোক আরাম কথা এনে জিব্বে একটা এত বড় বড় করে তোমার ছোট বোন আবার কই ছোট বোনের জামাই ডাল খাইতে খাইতে অ্যালার্জি হয়ে গেছে। এই তুই উঠ 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 এই লাহো জামুগা ব্যাগ লই। বাইরে চাটা দিলে দাও যাই। চা খাওয়াই দিমু আমগো বাসায় রুম কয়টা আমগো বাসায় রুম দুটা তোরা সব রুম দখল করে রাখছস রান্না করে ঘুমাই আক্কেল জ্ঞান কি আছে যে আমরা এতগুলি লোক যে এই বাড়িতে আসছি মানুষে একদিন থাকে 2 দিন থাকে কি মিয়া বড় ভাই? আপনি তো বেয়াই নির্লজ্জ। কথা কসকুলি কর বাইরে রান্না খা এই আমার তোমাকে আবার জামু দিয়ে মারবো। কইছিলাম কি সবাই যাওগা, আমরা কালকার দিনটা বেড়াই। আপনার বেড়ান মারান লাগবে না আপনি বাইরে ভাই ও কিন্তু তো এবারই বড় জামাই। আমার এক জামাই মারি না বাইরে ছি, তুমি দেশে কি জামাই? তো কথা কান গেলে বাইরে চলো ছোট লোক আও, উঠো না কে? আলু বলতেই তো ভালো। এই চুপ কোনো রান্না বান্না হবে না ঠিক আছে, যাও ভিতরে যাও 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 টাকা দিয়ে দিন। চা খাওয়া মনি মুচ্চা দিতে গেছে। মুচ্চা খাওয়া মু এই আমাকে ব্যাগটা লই আস। ভাই যাও। গাড়ি ভাড়া দাও। যা থাক না, ওরা কয়দিন থাক। কোনো কথা কবি না কি এর বানা দিব তো যাও গাড়ি ভাড়া দিবা না? না যাও হাইটে। আচ্ছা দাঁড়াও, আমি দিতেছি। একটা হবে না আইটা যাবি তো জামার টাকা পয়সা কম আছে ছোট লোক কোনানকার এই বাড়িতে আসে খাসামি করস 20 দিন ধরে রান্না করে ঘুমাইতেছি সোজা বাইরে যাবি একটা থাকতে পারবি না রাইতে রান্না 12টা বাজে সকালবেলা যাইবো নে। তোরে গাড়া খাবে তোরে এই যে সোজা বাইরে যাবি হ্যাঁ। আমি যা না দেই তো করে ছোট লোক কোনানকার বস্তা করে খাই যায় এই সাইডে ভালো আমার ভাই তো ঠিক কথাই কইছে। হ্যাঁ তুমি জীবনও তো এইবার আসার সময় 2 টাকা সুতাও লইও না। তোমার খেলায় কম দিছে? হ্যাঁ বাসায় বসে বাজার করো না, আর এই পাশে আইয়া রুই মাছ গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস খাইতে খাইতে চর্বি বেড়ে গেছে। হ্যাঁ একদিন আলুর মতো দেশে দেখে কি বাহানা, বাবা রে বাবা। আরে পরের বাড়িতে গেলে মনে করো এটা ওইটা নেওয়া যায়, নিজে বাড়ি করে আমি আবার কি তো আনবো? নিজে তো বাড়ি গিয়ে তুমি তো একদিন বাজার করলে না? কি কয় না কয়, আমি একলা বাজার করি। এই ও আল্লাহ গো, এই লো লো। তাড়াতাড়ি বাইরে হবি এই যে জীবনে যদি আক্কেল জ্ঞান থাকে এ বাড়িতে আইতে কিছু লয়ে আর নিজের বিবেকের প্রশ্ন করে যে বাইরের বাড়িতে এসে যে খাই আমার বাইরের টাকা আছে কিনা পরের বার আইলে না ফল আর কথা শোনো। পরে ফল আনবা, হ্যাঁ পরে বিস্কুট আনবা, চানাচুর আনবা, 7 আপ আনবা, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব আনবা। মাছ আনবো, এক কাম করো, তুমি তোমার মানদারে যাওয়ার সময় ট্রাক ভরে ভরে বাজার লয়ে যাও। তোমরা সব যাওগা, হ্যাঁ তুমি আর আমি চলো বাজারে যাই। আরে বইরা আমরাই তো আগে বেরামু। আর বাজারে যাই, কি বাজারে যামু? এই যে 1/2 কেজি মুড়ি আর 50 টাকার চানাচুর লই। আনবো বাইরে তুই। তোমার ভাই না তুই কইছে বাইরে খাইতে খাইতে আমার বাইরে ফতুর বানাই দেছস। এই বাইরে পাড়ার মতো খাড়ায় রইছো। কোনোদিন তো আমার বাড়ির পাশে কিছু আনো নাই। খাও লেগে গেছে। বদমাইশেরা গেছে ছোট লোকের বাচ্চারা কাজটা তুমি কি করলো? মানুষ এত রাত্রে মেহমান বাই করে দেয়। মেহমান হলো যে আল্লাহর রহমত। আল্লাহর রহমত কইতে আইছে তোর কোনো জ্ঞান আছে হ্যাঁ 36,000 টাকার বাজার করছি কদিন দাঁড় কইরা কইরা তোমারই তো ভাই বোন। আমার মন চাই কি যে তোরে আগে একটা আসার দি ধরিয়া শয়তান বেড়ি মায়া দেয়াইতে আইছে